দেশনেত্রী, দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন, এদেশের আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের, সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন। দর্শক, খেয়াল করেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একটা জাতীয় রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। সেটা হলো আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের। আমি খুবই অভিভূত যে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, এমন কোনো ব্যক্তি নেই যারা শ্রদ্ধা সম্মান প্রকাশ করেননি। দুইজনই নারী, কিন্তু একজনের জন্য পুরো দেশ হাত তুলে দোয়া করে যেন সে সুস্থ হয়ে ফিরে আসে। আরেকজনের চেহারা দেখলেই মানুষের মুখে ওঠে ক্ষোভ, বদদোয়া, ন্যায় বিচারের দাবি, সবই কর্মফল। তুমি বলেছ আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ইজ্জুল ইকতিসাদ বিল মাকতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিল লাইলা ফিন নাহারি তুলিল নাহারা ফিল লাইলি وتكرد الحي بالميت وتكرد الميت بالحي وترزق من تشاء بغير حساب। হে আল্লাহ, তুমি দিনকে রাত করতে পারো, তুমি রাতকে দিন করতে পারো। হে আল্লাহ, তুমি জীবিতকে মৃত করতে পারো, তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাহ, হে আল্লাহ, তুমি বলেছো রহমান রহিম, তোমার সূরাতে বলেছো রব্বুল আলামিন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু আয়ুষ চাই, আল্লাহ তাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত হলো উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।